আসসালামু আলাইকুম। আমি ইসমাত হোসেন সুজন। আমি শরীয়তপুর থেকে বলছি। আমি পেশায় একজন চিকিৎসক। আমি চিকিৎসা ফাউন্ডেশনের অধীনে একটি কোর্স কমপ্লিট করেছি। সেটা হচ্ছে সিপিএমএস বা ক্লিনিক্যাল সাইকোলজি অ্যান্ড মেন্টাল সলিউশন। আমার রোল নাম্বার ছিল 072510। এই কোর্সটি পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় ডাক্তার পবিত্র কুমার শীল স্যার। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এবং খুব দক্ষতার সহিত আমাদেরকে এই কোর্সটি পড়িয়েছেন বা পাঠদান করেছেন। অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদেরকে বিষয়গুলি বুঝিয়েছেন। আমার খুবই ভালো লেগেছে। তো আমি একটি বিষয় নিয়ে যে কোর্সটিতে আমি যা যা শিখেছি তার একটি বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করব। সেটা হচ্ছে সূচিবাই রোগ আর কি, যেটা সন্দেহ প্রবণতা। সূচিবাই হচ্ছে একটি মানসিক সমস্যা, যেটা কারণে মানুষ বিভিন্ন সমস্যায় পতিত হয়। এটা আসলে দুই ধরনের হতে পারে, যেমন অবসেশন এবং কম্পালশন। অবসেশনটা হচ্ছে বারবার চিন্তা আসা, মানে একটি বিষয়ে বারবার চিন্তা করতে থাকে, জীবাণু আক্রমণের বিষয়ে, পবিত্রতা অপবিত্রতার বিষয়ে, ছোটোখাটো বিষয়ে সন্দেহ প্রবণতা ইত্যাদি দুশ্চিন্তা আর কি। এটা বারবার তার চিন্তা আসতেই থাকে, এরকম একটি সমস্যা। এটা হচ্ছে অবসেশন। আর কম্পালশন হচ্ছে বারবার একই কাজ করা, যেমন বারবার হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সন্দেহ, তারপর বারবার গোসল করা, বা তালা বন্ধ করেছে কিনা এটা লক্ষ্য করা, চাবিটা ঠিকমতো লাগানো হয়েছে কিনা বা আছে কিনা, দরজাটা লাগানো হয়েছে কিনা, এরকম আর কি একটি চিন্তা তার বারবার মনে আসে এবং সন্দেহ হতে থাকে। এইরকম চিন্তাগুলিকে আমরা সূচিবাহী রোগ বলতে পারি। এই রোগের চিকিৎসার ব্যাপারে আমরা কয়েকটাভাবে করতে পারি। একটি হচ্ছে কাউন্সিলিং অ্যান্ড থেরাপি। যেমন কাউন্সিলিং হচ্ছে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, আর আরেকটি হচ্ছে ইআরপি, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন। এই পদ্ধতিতে আমরা চিকিৎসা করতে পারি। আর ঔষধের মাধ্যমে চিকিৎসা করতে পারি। এসএসআরআই, যেমন ফ্লোক্সাটিন, অ্যান্টি অ্যাংজাইটি, এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করে এই সূচিবাহী রোগের চিকিৎসা করতে পারি। চিকিৎসা ফাউন্ডেশনের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এরকম সুন্দর সুন্দর বিভিন্ন শিক্ষামূলক চিকিৎসামূলক কোর্স তারা আয়োজন করে থাকেন, যার মাধ্যমে আমরা শিখতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।